আজকের ভিডিওতে আমরা এমন একটি ঘটনা নিয়ে কথা বলতে যাচ্ছি যা শুধু ভয়ঙ্কর নয় বরং আমাদের সোসাইটির ডার্ক সাইডটিকে তুলে ধরেছে। উত্তরপ্রদেশের পবিত্র শহর বানারসিতে ঘটে গেছে এমন এক তুচ্ছ ঘটনা যা শুনলে আপনার গা পুরো শিউরে উঠবে। এটা শুধু একটা ক্রাইম নয়, এটা আমাদের সিস্টেম, সমাজ আর মানুষরূপী পশুদের নগ্ন চিত্রকে তুলে ধরেছে। সো লেটস ডাইভ ইন। ঘটনাটি শুরু হয়েছিল 29শে মার্চ, যখন 19 বয়সী এক তরুণী হঠাৎ নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হওয়ার পর তার পরিবার, তারা লোকে কি বলবে সেটি ভেবে পুলিশের কাছে সেই মেয়েটির রিপোর্ট লেখাতে যায়নি, বরং তারা নিজেরাই খুঁজে বার করার চেষ্টা করছিল, কিন্তু সেটিতে তারা অসফল হয়। কিন্তু হঠাৎ করে একদিন যখন মেয়েটি 4th এপ্রিল বাড়িতে ফিরে আসে এবং ফিরে এসে সে যেটি বলল তা শুনে পরিবারের সকলে স্তম্ভিত হয়ে যায়। সেই মেয়েটির কাছ থেকে জানা যায় গত 7 দিন 7 জায়গায় একজন না, দুজন না, 3 জনও না, 23 জন মিলে তাকে ধর্ষণ করে। 29শে মার্চ একটা ফ্রেন্ড তাকে হুক্কা বারে নিয়ে যায়, যেটি পিশাচ মোচন এরিয়াতে অবস্থিত, এবং সেখানে তাদেরকে অন্য পুরুষেরাও জয়েন করে। সেই মেয়েটি কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে ড্রাগ মিশিয়ে দেওয়া হয় এবং তাকে শিকরা এলাকার একটি হোটেলে নিয়ে গিয়ে গ্যাং রেপ করা হয়। সেটির ভিডিও বানায় এবং ভিডিও বানানোর পর সেই মেয়েটিকে ব্ল্যাকমেল করে সেই ভিডিও দিয়ে। 30শে মার্চ মেয়েটি যখন একা রাস্তায় হাঁটছিল, তার সাথে অ্যাকিউজড আর তার ফ্রেন্ডের দেখা হয়। তারা তাকে জোর করে মোটর সাইকেলে বসায় এবং একটি হাইওয়েতে নিয়ে যায়, যেখানে তারা মেয়েটির সাথে দুষ্কর্ম করে। পরে তারা সেই মেয়েটিকে নড়েসার রেখে চলে যায়। 31 মার্চ মালদিয়া কন্টিনেন্টাল ক্যাফেতে তাকে নিয়ে যায় এবং তাকে জোর জবরদস্তি ড্রাগ দেওয়া হয় এবং সেখানে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে। তারপর তার সাথে আবার গ্যাং রেপ করা হয় আর মেয়েটির ফোনও কেড়ে নেওয়া হয় যাতে মেয়েটি কোনো সাহায্য না পায়। 1 এপ্রিল অ্যানাদার অ্যাকিউজড তার বন্ধুর সাথে তাকে একটি হোটেলে নিয়ে যায়, যেখানে অন্য পুরুষেরাও তাদের অপেক্ষায় করছিল। তাকে একজন ক্লায়েন্টকে ম্যাসাজ করতে বাধ্য করা হয়। এই সময় সেই ক্লায়েন্টটি তার সাথে দুষ্কর্ম করে। হোটেল থেকে বের হওয়ার পর আরেকজন তাকে তুলে নিয়ে যায় এবং অন্য একটি হোটেলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে বাইরে ফেলে দেয়। পরে অ্যাকিউজডের মধ্যে একজন আরো 2 জনকে সাথে নিয়ে তাকে আরাঙ্গাবাদের একটি গুদামে নিয়ে যায়, যেখানে সেই মেয়েকে আবার ধর্ষণ করা হয়। তারপর তাকে অন্য একটি ঘরে নিয়ে যাওয়া হয়, যেখানে আরো 2 জন পুরুষ তাকে নির্যাতন করে। এই নির্যাতনের পালা সেখানেই খতম হয় না। 2 এপ্রিল চলে আসে। এক পর্যায়ে সে পালাতে সক্ষম হয় এবং শিকরার একটি মলের বাইরে বসে থাকতে তাকে দেখা যায়, কিন্তু তারপরও অগ্নি পরীক্ষা তার এখনো শেষ হয়নি। 2 জন লোক মলে তার কাছে আসে এবং তাকে ড্রাগ মেশানো নুডলস খেতে দেয়, আর তাদের মধ্যে একজন তাকে কাশিঘাটে ফেলে যাওয়ার আগে ধর্ষণ করে। 3 এপ্রিল অ্যাট নাইট সে এক বন্ধুর বাড়িতে পৌঁছায়, কিন্তু তখনও সে ড্রাগসের নেশার ঘোর কাটাতে পারেনি, তাই সে চুপচাপ সেই সময় ঘুমিয়ে যায়। সেই দিন সন্ধ্যার পর সে অন্য একজন পুরুষ এবং তার বন্ধু সংস্পর্শে আসে। তারা তাকে এক হোটেলে নিয়ে যায়, যেখানে আরো 3 জন পুরুষ উপস্থিত ছিল আগে থেকে। দলটি তাকে আবার ড্রাগ দেয় এবং তাকে গ্যাং রেপ করে। তারপর চৌকা ঘাটে রেখে তাকে চলে যায়। 4 এপ্রিল ফাইনালি মেয়েটি অন্য এক বন্ধুর বাড়িতে পৌঁছায় এবং সেখান থেকে সে সেফলি বাড়িতে ফিরে আসে। এবং আপনি বললে বিশ্বাস করবেন না, তার সাথে এই দুষ্কর্ম যারা করেছিল তারা ছিল তারই ক্লাসমেটস, ব্যাচমেটস এবং তার ইনস্টাগ্রামের কন্ট্যাক্ট থেকে কিছু পার্সনস। ডেপুটি কমিশনার চন্দ্রকান্ত মিনা জানান, ভিকটিমের মায়ের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। কিছু নিউজ পেপার অ্যান্ড নিউজ চ্যানেলস এর মাধ্যমে এটা জানা গেছে 12 জনকে নাকি তারা গ্রেফতার করেছে। ডিসিপি বরুণা জোন চন্দ্রকান্ত মিনা জানিয়েছেন যে এফআইআর এ ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস অনুযায়ী, স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, এই ধারাগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। আজকাল আমরা খবর খুললেই দেখা যায় একটা না একটা মেয়ে নিখোঁজ, ধর্ষিত অথবা খুন করা হয়েছে। আগে এগুলো দেখে গা শিউরে উঠতো, এখন শুধু স্ক্রল করে পাশ কাটিয়ে যায়, কারণ এখন এগুলো আমাদের জন্য খুবই স্বাভাবিক হয়ে গেছে। সবসময় আমরা এগুলো শুনতে পাই। ভয়টা কি জানো, এখন এইসব ঘটনাগুলি নিউজ না, নর্মাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সিস্টেম ঘুমিয়ে আছে, পুলিশ ফাইল গুটিয়ে রাখে, আর সমাজ শুধু দোষ দেয় মেয়েটির জামার ওপরে। আজ ওদের সাথে হয়েছে, কাল হয়তো আমাদের সাথে হবে, আর তখন আমরা বলার মতন কিছুই পারবো না, কারণ এই সিস্টেম তো আগেই আমাদের এমন জায়গায় ঠেলে দিয়েছে যেখানে প্রতিবাদ করলেও শোনা হয় না সেটিকে। প্রশ্ন একটাই, আর কত কাল আমরা সহ্য করে যাবো এইসব? কবে আমরা সবাই একজোট হয়ে বলবো এনাফ ইজ এনাফ?
তো এটার সাথে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন।